নিয়েছি, এই আমার ওভেন। ওভেন থেকে দুটো তার বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ তার দুটো। সরাসরি আমি কিন্তু সোলার প্যানেলে নিয়ে যাচ্ছি। এই যে দেখো সোলার প্যানেলে নিয়ে এসেছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে সোলার ওভেনটা বানিয়েছিলাম, এই সোলার ওভেনটা আজকে একটু মডিফাই করব আগে থেকে যেন ভালোভাবে কাজ করে। আর আমি এই ওভেনটা চালানোর জন্য বাইরে দুটো সোলার প্যানেল সেট করে রেখেছি। তো এটার আমি কি করব, এই যে নাইক্রোম তারটা আছে, এই তারটাকে আরেকটু ছোট করে দিয়ে দেখবো, হয়তো ছোট করলে এটা আরো বেশি হিট দেবে, উত্তপ্ত হবে। তো আমি কি করবো, এই তারটাকে খুলে একটু কেটে ছোট করে দেবো। স্ক্রুটা খুললেই হয়ে যাবে, একদিকে কেটে দিলাম, বলে নিচ্ছি। দেখো এটা আমি টাইট করে দিয়েছি তার জন্য। তো বন্ধুরা তারটা আমি সেট করে ফেলেছি, দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, আমার যে সোলার প্যানেল আছে, এই সোলার প্যানেলের সঙ্গে কানেক্ট করব ওই তারটাকে। প্রথমে এইদিকে যুক্ত করি সোলার প্যানেলের সঙ্গে। এই সময় রৌদ্রটাও বেশ ভালো আছে। তো সোলার প্যানেলের দুই প্রান্তে লাগিয়ে দিলাম। এবার এদিকে লাগাতে হবে। আগে দেখি এটা ঠিকমতো কানেকশন হচ্ছে কিনা। বাহ, সাংঘাতিক ভোল্টেজ। তো পেঁচিয়ে দিতে হবে ভালো করে। প্রথমে এদিকটা লাগিয়ে দিই, কারণ আমি দেখলাম যে প্রচন্ড ফ্লাশ হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা প্রান্ত লাগিয়ে দিলাম। লাগিয়ে দিই। তো বন্ধুরা সেট করে দিলাম। দেখা যাচ্ছে গরম হওয়া শুরু হয়ে গেছে। হিট বলতে গেলে প্রচন্ড হিট হচ্ছে। আমি এই যে দেখো সূর্যের আলো পড়েছে, তার পুরোপুরি লাল হয়ে গেছে। এবার এখানে যে কোনো পাত্র বসালে সেটা কিন্তু গরম হয়ে যাবে, আর আমরা রান্না করতে পারবো। প্রচন্ড তাপ। তো তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরাতেও হয়তো দেখা যাচ্ছে যে এটা কিরকম গরম হয়েছে। এই যে দেখো নাইক্রোম তার পুরো লাল হয়ে গেছে। আমার এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছ তোমরা, সোলার প্যানেল থেকে তার এসেছে, আমি কিন্তু কোনো ইলেকট্রিকের তার এখানে যুক্ত করিনি। তো এই মুহূর্তে পুরো সোলার প্যানেলের উপর সূর্যের আলো পড়েছে, আর এটাও কিন্তু আমার যে ওভেনটা আছে এটাও কিন্তু পুরো লাল হয়ে আছে। তো আমি এবার দেখাবো এখানে যে কোনো জিনিস দিলে কিভাবে গরম হয় তাড়াতাড়ি। তো আমি একটা পাত্রে জল বসিয়ে দেবো। তো বন্ধুরা আমি এতে জল বসিয়ে দিলাম একটা পাত্রের উপর, টিফিন বক্সে। তোমরা দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথে হালকা হালকা ধোঁয়া উঠছে, হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমি এখানে একটু কয়েকটা চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিলাম, সামান্য দিয়েছি চা পাতা। তো বর্তমানে সোলার প্যানেলের উপর প্রখর সূর্যের আলো পড়েছে, একদম পুরো আলো দিচ্ছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার চা কিন্তু মানে গরম হওয়া শুরু হয়েছে, প্রচন্ড ধোঁয়া উঠছে। তো কেমন লাগলো আমার ওভেনটা জানাবে। আর একটু পরে আমি করি, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, একটু পজ করে রাখি চাটা গরম হওয়া পর্যন্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। মানে চা পাতা রং ছেড়ে দিয়েছে, এবং চা মানে পুরো চা থেকে ধোঁয়া বেরোচ্ছে বেশ। চা তৈরি হয়েছে, বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু, মাত্র 2 মিনিটেরও কম সময় লেগেছে। তো পুরো গরম হয়ে গেছে। আমি এবার চেষ্টা করছি এটাকে নামানোর, কারণ এটা খালি হাতে ধরা যাবে না। তো আমার কাছে যে প্লাসটা আছে, সেই প্লাসটা দিয়ে ধরে এটাকে আমি নামিয়ে রাখবো। আসলেই খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা যে কি হারে এটা তাপ দিচ্ছে, মানে সূর্যের আলো যদি ঠিকঠাক সোলার প্যানেলের উপরে পড়ে তাহলে এটা পুরো দমে কাজ করবে। দেখো চা আমার হয়ে গেল। তো এভাবে আমি চা, এভাবে শুধু চা তৈরি করা যাবে না, সমস্ত রকম রান্না এখানে করা যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার সোলার প্যানেলের উপর পুরো সূর্যের আলো পড়েছে। আমি একটা কথা বলতে চাই, যে আমার যে এই সেটআপটা আছে, পুরো সেটআপে কিন্তু আমি কোনো মানে কি বলে কারচুপি করা বলে যে সেটা কিন্তু না। পুরোটা আমি একদম যেটা দেখাচ্ছি সেটাই করেছি।
তবে নাইক্রোম তারটা একটু ছোট করে দেওয়াতে আজকে কিন্তু খুব সুন্দরভাবে এটা গরম হচ্ছে। তো তোমরা দেখো, আমি পুরো সেটআপ দেখাচ্ছি। এই আমার ওভেন, ওভেন থেকে দুটো তার বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ তার দুটো সরাসরি আমি কিন্তু সোলার প্যানেলে নিয়ে যাচ্ছি। এই যে দেখো সোলার প্যানেলে নিয়ে এসেছি। সোলার প্যানেল দুটো আমি সিরিজ করে কানেকশন করেছি, মানে এক একটা সোলার প্যানেল থেকে এই মুহূর্তে প্রায় 42 ভোল্ট করে দিচ্ছে। যদিও 24 ভোল্টের সোলার প্যানেল কিন্তু বেশি ভোল্টেজ দেয়। তো দুটা প্যানেল যেহেতু আমি সিরিজে কানেক্ট করেছি, তো দুটা প্যানেল একসাথে হয়ে সিরিজ হয়ে এটা কিন্তু 84 ভোল্ট দিচ্ছে। আর এই 84 ভোল্ট দিয়েই কিন্তু আমার যে ওভেনটা আছে এই ওভেনটা চলছে। তো দেখতে পাচ্ছ তার ওখান থেকে সোজা আমার ওভেনে এসেছে। তো এখানে কিন্তু কোনো ইলেকট্রিক, কোনো ব্যাটারি, কোনো কিছুর সাহায্য ছাড়া পুরোপুরি সূর্যের আলোতে আমার এই ওভেনটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের ওভেনটা কেমন লাগলো? দেখো সূর্যের আলো কমে গেল, অর্থাৎ আকাশ মেঘলা, জানো বর্ষাকাল, দেখো কোনো ছায়া নেই, সূর্যের আলো নেই। তাই ওভেনেরও তোমার হচ্ছে যে তারটা কিন্তু আর আগের মতো উজ্জ্বল লাল নেই।